এ কি খনামা, তুমি এখানে? বাবা, আমি সব জেনে নিয়েছি। এখন এসবের আর কোনো প্রয়োজন নেই। দয়া করে খনাকে এখান থেকে নিয়ে যান, যত দ্রুত সম্ভব। না মা, আমার কথা বিশ্বাস করো, সত্যি এসবের কোনো প্রয়োজন নেই। রাজন, শুভ লগ্ন চলে যাচ্ছে, তাই বলছিলাম কি। রাজপুরোহিত মশাই, এই আপনি কি বলছেন? একজন মানুষের জীবনের থেকে আচার আচরণের শুভ লগ্নকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। হ্যাঁ জয়দ্রথ, কারণ এই শুভ লগ্নের পদ্মরই মহারানী। রাজপুরোহিত মশাই, মহারানী সিংহলের জন্য এত কিছু করেছেন, কিছুটা সময় কি তাকে দেওয়া যায় না? কিন্তু এই শুভ লগ্নে। দয়া করে আপনারা আপনাদের এই বিতর্ক বন্ধ করুন। এটা কি বিতর্কের সময় বলে আপনাদের মনে হচ্ছে? তার চেয়ে আমার মনে হয় খনা কি বলছে সে কথাই আমাদের শোনা উচিত। বলো খনা, কি বলতে চাও তুমি বলো। আমি বাবার জন্মকুণ্ডলী বিচার করে দেখেছি, বাবার জন্মকুণ্ডলীতে পুত্রযোগ নেই। খনা, তুমি যা বলছো বুঝে বলছো? হ্যাঁ, আমি বুঝেই বলছি। তাই যদি হয় তাহলে পুরোটা ব্যাখ্যা করো দেখি। জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে বাবার জন্মলগ্নে বুধ ও শনি আছে এবং বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে। এই যোগে যেহেতু বাবার জন্ম, তাই বাবা কোনোদিনও পুত্র মুখ দর্শন করতে পারবে না। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। एक शरीर बहुगुणा वसते सर्व मन खना 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 खना। তার মানে রাজন সারা জীবন অপুত্রক থাকবেন। এ আপনি কি করছেন মহারাজ? খনা তো শিশু, শুধু শুধু ওর কথা শুনে আপনি সময় নষ্ট করছেন। কি বলছো ঐশিকা? দেখছো না খনা শিশু হয়েও সমস্ত বিষয়টা কিরকম ভাবে বিশ্লেষণ করে দিল, আর তুমি এত সহজে। কেন বুঝতে পারছেন না? মাকে হারানোর ভয় দুঃখে যে কোনো বাচ্চাই এসব বলবে, এর মধ্যে কোনো সত্যতা নেই। রাজন, রানীমার এই আত্মত্যাগ সিংহলের ভবিষ্যতের কথা ভেবে, তাই অহেতুক আলোচনা করে সময় নষ্ট করা উচিত হবে কি? আস্তে আস্তে, দয়া করে আপনারা চুপ করুন। আমি সিংহলের রাজা ও প্রতিষ্য এই সিদ্ধান্ত নিচ্ছি যে দেবী বসুন্ধরা যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মাথা পেতে মেনে নিতে বাধ্য থাকব। ঈশ্বর, ঈশ্বর, এখন কি হবে? যে করেই হোক তুমি তুমি ঐশিকাকে রক্ষা করো। আমি কখনো কাউকে কিছু বুঝতে দিইনি। রাজপরিবারের জ্যেষ্ঠা হিসেবে ঐশিকার এই সিদ্ধান্তে আমি মত দিয়েছি, কিন্তু একমাত্র তুমি তো জানো মন থেকে আমি
কোনো দিন মেনে নিতে পারিনি কত কষ্ট পেয়েছি আমি। ওই শিখার মর্যাদার কথা ভেবে আমি শক্ত থেকেছি। আমি যে নিরুপায়। ঘনা যা বলল, তার মানে তো ওই শিখাকে অকারণে মৃত্যুবরণ করতে হচ্ছে। না 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 না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। হে ঈশ্বর, ওইটুকু সরল নিষ্পাপ মেয়েটার চেষ্টা যেন বিফলে না যায়। ঈশ্বর, খনা খনা যেন অসম্ভবকে সম্ভব করতে পারে। হে মা দুর্গা, তুমি তুমি খনাকে শক্তি দাও। তোমার অলৌকিক মহিমায় ওই শিখাকে বাঁচাও, বাঁচাও। পারবে তো খনা ওই শিখাকে বাঁচাতে? পারবে? আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। আচার্যদেবের স্ত্রী হিসেবে আমি বেশ কিছু ধর্মীয় আচার ও রীতিনীতি বিষয়ে জ্ঞান পোষণ করি, এবং তা থেকেই আমি এই বর্তমান পরিস্থিতির ওপর সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আপনার ধর্মীয় জ্ঞানের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। বলুন বসুন্ধরা দেবী, আপনার মতামত কি? আমার জ্ঞান অনুযায়ী শাস্ত্রমতে কোনো অপ্রয়োজনীয় আত্মত্যাগই অর্থহীন। তাহলে কি মহারানীকে এই অগ্নিতে আত্মসমর্পণ থেকে বিরত করা উচিত? এখনই আমি তা বলছি না, কিন্তু তা সত্ত্বেও যদি মহারানী এখনো এই কাজ করতে চান, তাহলে আমার মত হলো কিছুদিন অপেক্ষা করা হোক। এবং আমি চাই আচার্যদেব স্বয়ং মহারাজের জন্মকুণ্ডলী একবার গণনা করে দেখুন। কিন্তু যদিও আচার্যদেব আর কোনো জন্মকুণ্ডলী গণনা করে ভবিষ্যৎবাণী করেন না, কিন্তু বর্তমান ঘটনার পরিস্থিতি বুঝে এবং গুরুত্ব বুঝে তিনি এই অনুরোধ ফেরাবেন না। না না, কিন্তু আচার্যদেব যদি কোনোভাবে এই গণনা করতে রাজি না হন, তাহলে কি হবে? সে দায়ভার আমি গ্রহণ করছি। আমি নিশ্চিত যে আচার্যদেব এই জন্মকুণ্ডলী গণনা করবেন এবং তার মতামত দেবেন, কিন্তু ততদিন পর্যন্ত মহারানীর এই আত্মাহুতির অনুষ্ঠান বন্ধ থাকুক। এসো ঈশিকা। আমরা যেন আবার আমাদের মধ্যে প্রাণ ফিরে পেলাম। এই যে কত বড় একটা সুসংবাদ। না মহারাজ, আচার্যদেব গণনা করে যতক্ষণ না মতামত দেবেন ততক্ষণ কোনো সুসংবাদের অপেক্ষা রাখবেন না। কিন্তু দিদি, আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে এখনো সরে আসিনি। যতক্ষণ না আচার্যদেবের মত পাচ্ছি ততক্ষণ আমি প্রাসাদে সম্পূর্ণরূপে একা থাকতে চাই। এ তো সত্যি আনন্দের কথা। বৌরানীকে আমাদের মধ্যেখানে আমরা আবার ফিরে পেলাম। এ তো সব ঈশ্বরের কৃপা, না হলে তো। দেবী বসুন্ধরার কথা ফেলতে পারবেন না বলে হয়তো
বৌরানী এখন মত দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এই স্থানে বেশিক্ষণ থাকলে বৌরানী নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন। তাই যত দ্রুত সম্ভব আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। ঠিকই বলেছ। চলো ঈশিকা, আমরা প্রাসাদে ফিরে যাই। খেলা তো বেশ একটা নতুন মোড় নিল বলে মনে হচ্ছে। বেশ বেশ, খেলা যত শক্ত হয় তত বেশি উপভোগ্য হয়। দেখা যাক এই খেলা কোন দিকে গড়ায়। আকাশটা আলোয় ভরে গেছে। এতক্ষণে নিশ্চয়ই ঐশিকার চিতা নিভে গেছে। এমন এমন উজ্জ্বল সকাল আমি বহুকাল দেখিনি। আজ থেকে এই প্রাসাদের অন্তঃপুরে সেটাই হবে যেটা আমি বলবো। শুধু আমার কথাই এখানে চলবে, এর উপর অন্য কেউ কথা বলবে না। এতদিনে আমি নিজের জন্য একটা সঠিক আসন পেলাম। আমার এতদিনের স্বপ্নের সে জায়গা। ত্রিজটা কখনো কারোর অধীনে চলেনি, চলবে না। এতদিন প্রতি মুহূর্তে ভয় পেতাম আমার সমস্ত স্বাধীনতা, কর্তৃত্ব বজায় থাকবে তো। এতদিনে সেই সব ভয়ের অবসান ঘটল। রাজুদি, একটা খবর ছিল। বল। আজ সমস্ত খবর শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। রানীমার সতী হচ্ছেন না, সমস্ত ঘটনাটাই পিছিয়ে দেয়া হয়েছে। সকলে প্রাসাদে ফিরে এসেছেন। আমি আসি রাজুদি।
চলো ঈশিকা। দাঁড়ান। ঘরে চলো ঈশিকা। আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে এখনো সরে আসিনি। কিছু সময়ের জন্যে স্থগিত রেখেছি মাত্র। সুতরাং আচার্যদেবকে আগে আসতে দিন। যতক্ষণ না আমি জানতে পারছি যে আমার অগ্নিতে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, ততক্ষণ এই আনন্দ উৎসবের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, খনা আজকে একটা কাজের মতো কাজ করে দেখিয়েছে। খনা না থাকলে এতক্ষণে কি করেছে খনা? খনা তো সেখানে ছুটে গেল, একেবারে পক্ষীরাজ ঘোড়ার মতো উড়ে গেল। কই তোমার ডানা কোথায়? মোটেও আমার ডানা নেই। তারপর তো খনা বলল আমার বাবার তো পুত্রযোগ নেই। সবাই তো শুনে অবাক। তারপর আমাদের খনা বলল ও মহারাজের জন্মকুণ্ডলী দেখেছে, সেখানে এটা উল্লেখ করা আছে। সত্যি খনা আমাদের কত কিছু বোঝে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। জানি না কি হবে। ধৈর্য ধরুন মহারাজ, আচার্যদেব এক্ষুনি এসে পড়বেন। তখনই সব বোঝা যাবে। বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি গণনা করে যা যা বলেছি সব ঠিক বলেছি। আমি শুধু ভাবছি ঐশিকার কথা। এরকম একটা পরিস্থিতিকে মেনে নেওয়া যে কোনো মানুষের পক্ষে যে কি কঠিন কাজ। প্রণাম মহারাজ, আচার্যদেব বিদ্যাধর মশাই এসছেন। এক্ষুনি এখানে নিয়ে এসো আচার্যদেবকে।